ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন এটি তেঁতুল গাছের বনসাই। প্রিয় ভিউয়ার্স, এই দেখতেছেন এটি কি তেঁতুল গাছের বনসাই। এটাকে আমি হালকা একটু পোলিং করে দিব। হ্যাঁ, এটা দেখতেছেন এটি কাঠামোগুলো দেখেন, এটাকে ওই যে অতিরিক্ত ডাল ফেলায় কাঠামোটার ইটা নষ্ট করে ফেলায়। এই জন্য আমি দেখতেছেন এই যে আমি এগুলো কেটে দিব। এটা অতিরিক্ত যে ডালপালা যেগুলো অনির্বাচিত ডাল, এগুলো আমি কেটে দিচ্ছি পেন্সিলিয়া। এগুলো আমি কেটে দিলে যে কাণ্ডের যে টেক্সচারের যে স্টাইলটা ওটা ক্লিয়ার দেখা যায় আর কি। এই জন্য ওগুলো আমি হাতে ভেঙে দিলেও চলে কিংবা কেটে দিতে হয়। এটা হলো নিয়ম বনসাইয়ের। কারণ বনসাইয়ের ক্ষেত্রে বনসাইয়ের যে স্টাইলের কাঠামোটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আমরা বাকি অতিরিক্ত ডালগুলোকে আমরা ভেঙে দিই। এখন সুন্দর লাগতেছে। দূরের থেকে লুকিংটা দেখেন, অতিরিক্ত ডালপালাগুলিকে কেটে দিতে হয়। এটা গুঁড়া। এই কাজগুলোকে তো আপনার মনে রাখবেন, এই কাজগুলোকে আপনাদের বনসাইয়ের ক্ষেত্রে এই কাজগুলোকে প্রতিনিয়ত আপনাদেরকে করে দিতে হবে। কারণ তা না হলে বনসাইয়ের টেক্সচার দেখা যাবে না। টেক্সচার যদি না দেখা যায়, স্টাইলের গাছের স্টাইল বোঝা যাবে না। এটা যে ক্রেডিটটা মার খাবে। এই জন্য আমরা চেষ্টা করি সবসময় স্টাইলগুলোকে লুকিংয়ের পর্দায় আনার জন্য। এরপরে পাতাগুলো, উপরের পাতাগুলো কেটে দিচ্ছি হালকা করে। এখন দেখেন এই যে স্টাইলের লুকিংটা দেখেন, এখন এই যে স্টাইলের লুকিংটা দেখেন, এই যে এইভাবেই আমরা তেঁতুল বনসাইগুলি তৈরি করে থাকি সাধারণত। এত জোরে না, আবার আস্তে আস্তে। এইভাবেই আমরা তেঁতুল বনসাইয়ের স্টাইলগুলি তৈরি করে থাকি। এই যে দেখেন, এই যে এখানে আরেকটা ডাল, এগুলো আমি কেটে দিচ্ছি, সেটে দিচ্ছি। যে ডালগুলো কাণ্ডটাকে আড়াল করে, সে অতিরিক্ত উচ্ছিষ্ট ডালগুলোকে আমরা কেটে দিব। সবসময় মনে রাখবেন যাতে স্টাইলটা পুরোপুরি দেখা যায়। এটাই হলো ক্রেডিট বনসাইয়ের জন্য। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতেছেন আরেকটি তেঁতুল বনসাই। এই দেখেন, এইগুলো আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন। এই দেখেন আমরা হালকা পোলিং করে দিচ্ছি। পোলিং কর। দেখেন অতিরিক্ত ডালগুলো আমরা ভেঙে দিয়েছি। যে ডালগুলো বড় বড় ডাল, সেগুলো আমরা রেখে অতিরিক্ত ডালগুলি আমরা ভেঙে দিয়েছি। এই দেখেন এখন একটা সুন্দর একটা লুকিংয়ের পর্দায় আসছে। সবসময় মনে রাখবেন, কাণ্ডতে যে ডালগুলো থাকে এগুলো রাখতে হয় না। এগুলো রাখলে গাছের সৌন্দর্য নষ্ট হয়। বড় বড় লম্বা লম্বা ডালগুলো রাখতে হয় গোড়া। এই দেখেন এখন মোটামুটি একটা টেক্সচারের পর্দায় আছে। এই যে এটার নামই হলো তেঁতুল বনসাই। এই যে দেখেন আরেকটি তেঁতুল গাছের বনসাই। এগুলো আমরা এই যে ডালাপালাগুলো, অতিরিক্ত ডালাপালাগুলো আমরা ভেঙে দিচ্ছি। অতিরিক্ত ডালাপালা থাকলে কাণ্ডের যে মূল টেক্সচারটা যদি না দেখা যায়, তাহলে বনসাই কোনোটাই সুন্দর লাগবে না, বনসাই ভালোই লাগবে। এই দেখেন এখন আমরা এই যে হালকা পোলিং করে দিচ্ছি। পোলিং করার পরে দেখেন এই যে গাছটা কত সুন্দর লাগছে। উপরে থেকে নিচে পর্যন্ত দেখাইতেছে। দেখেন
গাছটা 2টি কাণ্ড বিশিষ্ট একটি বনসাই। এই যে দেখেন সরা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আরেকটি তেঁতুল বনসাই। এই যে কিছু কিছু ডাল এইগুলো আমরা ভেঙে দিব কিংবা কেটে দিব। একটা থাক একটা ছিঁড়া বলা। হ্যাঁ এই যে দেখেন এই ডালগুলো যেগুলো কাজে লাগবে না আমাদের বনসাইয়ের সৌন্দর্য এটি নষ্ট করা ছাড়া আর কিছুই না। এই দেখেন এই গাছটার বয়স হলো 3 বছর। এই ডালগুলো কেটে দিচ্ছি। এই গাছগুলো আপনার 1000 টাকা করে আমাদের কাছে নিতে পারবেন। এই যে দেখেন আরেকটি বনসাই, এইটি তেঁতুল বনসাই। লুকিংটা দেখেন, এটা রেডি হইতেছে। এটার কিছু ডালপালা ভেঙে দিতে হবে। এইগুলো ভেঙে দিয়ে এই দেখেন এটাও তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ।